আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে? এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়? পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছেন না মনে হয়? পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল? মোটা কাপড়ের ছিল। তা আমার বাপ জোয়ান মানুষ, এখন অচল, চলতে পারছে না, ওরকম বিছানা পড়ে থাকেননি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়? তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি কিনবো, করবো। এইটি আমি করলাম না। এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না। মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন ওই টাকা ভাঙ্গায়, 1000 টাকা দিয়ে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটর করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পাইনি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বললো যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি, দিতে পারি। আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না। আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে, আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয়? সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খাই। ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি, নিজে বলি, পাঞ্জাবি কি ভারী হয়? আমার সেটা ছিল মনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন ভালো করেন, মায়ের সাথে করেন, বাপের সাথে করেন। সদাচরণের সবচেয়ে বড় মালিক মা। ভালো আচরণের মালিককে দুনিয়াতে সবচেয়ে বড় মা, তারপরে বাপ, তারপরে ভাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই। সব জমি জায়গা ভাগ করে নিবে, 1 পয়সা আপনাকে দিবে না, কম বেশি মারামারি লাগিয়ে দিবে, মামলা করে জমি ভাগ করবে। কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে। বউ এর ব্যাপারে উল্টা কথা বলবে, বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না, বিবেচনা করে কথা বলবেন। ভাইয়ের উপরে মন খারাপ করে কোনো লাভ নেই, কথা বন্ধ করে কোনো লাভ নেই। মুসলমান কথা বন্ধ রাখতে পারে না, আলেম মানুষ বন্ধ করেছে, ওরা থাক, কোন ফাঁক দিয়ে পার হবে তারা জবাব দিবে। আপনি কখনো কথা বন্ধ করবেন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, মায়ের সাথে। রাগকে মাটিতে পুঁতে দিতে হবে। রাগ বলে কোনো জিনিসই নাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেন। রাগ বলে কোনো জিনিসই নাই। যেমন ভাবে পড়েছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে, থোবড়া নাই। 20 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের লোক যেন বলে, কেউ যদি বলে থোবড়া, তার একজন বলবে থোবড়া কি জিনিস গো, এটা যেন বলে। এমন ভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি, এমন ভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো, ডুলি বিবি শব্দ তো আমরা কোনোদিন শুনিনি। এমন ভাবে ভুলে যেতে হবে। থোবড়া ঢুলি বিবি এর কোনো জিনিস নাই এগুলো। আমাটা ব্যবহার খের কাছে বরন্ত একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতে হবে, জিনিসই নাই। এগুলো সমাজকে ধ্বংস করা, মানুষের মধ্যে ভ্রাতৃত্বভাব মিটিয়ে দেওয়া। সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন, কি বললেন। শাশুড়ি খালি গালি দিচ্ছে, তো মুখ দেখতে চায় না, সর এখান থেকে সর। তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে, 1000 বার আম্মা বলেন, তাতে কি আছে। আর শাশুড়ির উচিত আম্মু খালেদা এটা কর। আমি যখন বারবার আম্মু বলেছি, তখন আমার মা বলছে, আমার মা মারা গেছে, আল্লাহুম্মা গফিরলাহ, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন মা? শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে 40 বার, মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো, আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো, আম্মু ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয় সন্ধ্যায়। তো এখন শাশুড়ি অত গালি দিলে হবে, একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন, দৌড়িয়ে যাবেন,
খালেদা একবারে কথা শেষ হলে উপস্থিত। কি আম্মা কি বলছিলেন? খালেদা কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আব্বু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকা পাওয়া যায় না, খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই। এসব বউ দিয়ে কি করবো, এসব বউ কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারেনি, অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ, হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি, বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া, আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবে। আর তোমরাকে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো, এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পারো না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারাই দেবে। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না। আমি নিজেও, আমার মনে হয় আমার মায়ের কথায় আমি উঠতাম আর বসতাম। এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল। খালি আমি ওই আমার একাই হলে গেলে আমার ধান্দা আছে, অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম, তারপরেও আমার অভাবই মিটে না চলে যাওয়ার পরে। খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়, খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়। গত মাস থেকে আব্দুল্লাহ নিজের সম্পাদকীয় লিখে, আব্দুল্লাহ আপনারা যেমন তার কথাকে ভালো লাগে, ভালো মনে, আমিও তার কথা শুনি, ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেলে শুনি। মাওলানা রেজাউল্লাহ একদিন বলছেন, আপনারা যারা পুরাতন চিনবেন, হ্যাঁ মাওলানা রেজাউল্লাহ, একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান। তখন আমি বলছি যে এই হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়া টাকা পরে দিতে হবে। তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই। তো আপনি আগে থেকে ওটা দেখছেন না কেন? ভালোটাই আগে দেন। যদি নাই কেউ না নেই, ঘটনা এমন ঘটে যায় ঘটনা, তাহলে আপনার কাছে লস হবে। তো ভালোটা আগে দিতে হবে। তখন বক্তব্য শেষ উনি বলছেন, আব্দুর রাজ্জাক আমি তো আসলে তুমি যেটা বলেছো হাদিস তো সেটাই, আমি তো এটা এইভাবে বুঝিনি, কোনোদিন পড়িয়েছি, বাস্তবে কোনোদিন করে দেখিনি। তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমি এটা বলি, কিন্তু এইভাবে তো বলিনি। হাদিসের সারমর্ম তো আমি কতদিনে হাদিস বলেছি, কিন্তু এইভাবে তো বলিনি। যার কারণে আমিও শুনি। তো সম্পাদকীয় আব্দুল্লাহ দেখে আল ইতিসাম পত্রিকা, মনে রাখবেন চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা। আপনি গ্রহণ করতে পারেন না আপনের মানুষ, এটা আমার জন্মভূমি, সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম। জামিয়া সালাফিয়া বাংলাদেশে যত করে উঠবে, চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফিয়াই সারা দেশের কোনো মানুষ আমার সামনে
এরকম কথা বলার সাহস রাখে না। আগ্রহ সাহেব 2 কোটি টাকা আমি এখানে দিচ্ছি, আমার কথাই মানতে হবে, এরকম কোন কথা বলার কোন লোক এদেশে নেই। ওরকম কোন সাহস নেই। জামিয়া সালাফি বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফি কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফির আদায় কোনো শিক্ষক করতে পাবে না। জামিয়া সালাফির রসিদ বই বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বই ব্যবহার করলে তার জরিমানা হবে। শিক্ষকতাই করতে পাবে না ওখানে। জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সন্দেহ হলে কালকে দেখে আসেন, নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন। সম্মানিত দিনী ভাই, কথা ওখানে ফিরে যাবে। সেটা হলো যে আকীদা আপনি সংশোধন করেন, নিজে ধর্ম পালন করে নিজের বুঝ সমাজে বাস্তবায়ন করবেন। সেটা যদি ঠিক না হয়, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সালাত আদায় করতে হবে, এ কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না। ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান, আপনার আমি কথাই কথাই বল দেখাবো, আপনার পাতা সবটাই ছেড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করবো যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের মধ্যে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা মনে করেছেন সেটা শুনে কথাই চলে যায়। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোন নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললেই একটু চমকে ওঠে, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সে কি যে করে টাকা। মানে একটা এরকম একটা হয়, আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারে, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তেমন করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে পড়তে, বলে কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয়, তোমরা দাঁড়িয়ে থাকতে পারি না, বসে পড়ো, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে, বলে পরিষ্কার কাপড় নাই, পায়খানা লেগে আছে, হাই যে রক্ত লেগেছে, বলে সেটা করে পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলে এমনি পড়ো, উলঙ্গ হয়ে পড়ো। অবাক ইবাদত। হজ এরকম নয়, এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখানো হলো হজ কেমন। যাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, আর পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোনো প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বুঝে না। সালাত
এমন একটা ইবাদত পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সলাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি। ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো। এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ, আরে ওর কথা বলছো, দুনিয়ার শয়তান, মুখ খারাপ, তো মুখা, বাদ দেন ওর কথা, ওর নামটা আমার নিতে মনে চায় না। এ দেখ, তাহলে মানুষও বুঝে যে মানুষের চাল চলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে। 1 মিনিট, আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, তা আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, তো যেমন উঠেছি আমি বসেই নি, ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা হলো একটা। আমি আপনার মুখের উপরে পড়ে গেছি, তখন আপনি বলছেন চোখ নাই, বুঝ নাই, কথা গাড়িতে উঠে না, খেয়াল চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? আগেরটার নেকি যত ভারী, আগেরটার নেকি যত ভারী, ওটাতে নেকি হয়। এটাই কথা আজকের আলোচনা, এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোন নেকি নাই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসবো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ খুলুকুল হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাফজিল। তো ইসিম তাফজিল তার আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আসকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়ে ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাই, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল কাকে দাপট দেখালেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 65, 70 এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, এটার যৌতুক নেই। আমরা তো নিনে চাঁপাই নবাবগঞ্জের কোনো যৌতুক নেই না। আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি,
যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাট খাটলা চৌকি বাক্স ফার্নিচার সাইকেল মোটরসাইকেল যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চৌকি বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে। তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস দেওয়া কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে, এটা খুব খারাপ কথা। আর বিবাহ শাদীতে বরহন্তা ক্ষীরকাঁচিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে, ছেলের বাড়ি তার ডবল যাবে, এগুলো সব নোংরা নীতি, এগুলো সব ঘৃণিত নীতি, ঘৃণিত কারণ। বিবাহ শাদী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে একটা কাজও জায়েজ নয়। আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানার মধ্যে শুরু শেষ থেকে একটা কাজও জায়েজ না। তো নতুন ভাবে চালু করেন, চেষ্টা করেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি হিসাবে। আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব, এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হঠকারিতে টিকবেন, শরীয়তে টিকতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি, এবার আয়াতে চলে যায়। তো একটা আয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকুম ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আলিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন, তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে, যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই, তাদের সাথে যখন আপনি কথা বলবেন, তখন ও যা বলেছে, যেভাবে বলছে, আপনার বলার ঢং, আপনার কথার ঢং, আপনার চাল চলন, আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে, এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদি আলেম ওলামারা কম পারছে বলে আমার ভেবে চল, আমি যেটুকু বুঝি, যেটুকু দেখতে পাই, তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব। আর আপনাকে আমি নিজে ডাকছি, আসেন জামিয়া সালাফিয়া, আপনি তো পারবেন না, আপনার বাপও পারবেন না। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা ব্যবহার করছি। একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম, 1 বছর পরে উনি বইটা হাতে দেননি। তখন আমি বললাম যে মাওলানা সাহেব, আমি দুয়ার বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। আমি তো আর স্কুলে পড়িনি, পড়াশোনা তো জানি না, এমনি ছেঁচড়া মেচড়া আপনার সাথে চলি না। তাহলে ঠিক আছে, বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। যার কারণে যা বই বের হয় সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, উলট পালট মানুষ একটা বুঝবেই। তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক, আপনি দেখেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে তর্কে বিতর্কে, বাদ বিতণ্ডে যখন আপনি কথা বলবেন, ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতীব সুন্দর, উত্তম হতে হবে। ও কি বলল রে,
দেখ তো কি বলেছে, ওকে একটা কর, কি করা লাগে দেখবো। দলীয় ক্ষমতা, পরিস্থিতির ক্ষমতা, সম্পদের ক্ষমতা। খুব ভালো করে মনে রাখবেন। দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট রাস্তাঘাট সব একদলীয়, জমি জায়গা গাছপালা তবুও মনে হচ্ছিল একদল, ওই দলেরই সব গাছপালা রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল। তারপরে দেখা যায় 45 মিনিট। এটা আমাকে অবাক লাগে। আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম, আসলে কি এইভাবে মূর্তি কোনদিন ভাঙবে কেউ? কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না, কারো বাবাও ঠেকাতে পারবে না। সেই দিন ভেঙে দিবেন ঈসা আলাইহিস সালাম সব মূর্তি, সব কবর, সব শুকর মেরে ফেলবেন। দেশে কোনো শুকর থাকবে না, দেশে কোনো উঁচু কবর থাকবে না, দেশে কোনো মূর্তি থাকবে না, সব ভেঙে দেবেন। শুনুন, উত্তর দিতে শিখুন নরম হয়ে, ভালো হবে। অল্প দিন বাঁচতে এসেছেন, বয়স একদিন ছিল 40, তারপরে দেখলেন 60, তারপরে দেখবেন নেই। জানাজা করছে মানুষের। এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে, কাউ জেল জুলুম করে, হত্যা করে, খাটো করে, জমি দখল করে, রাহাজানি করে, অন্যায় করে, লুটতরাজ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না বলে হিসাব। খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি অনুরোধ করেছি 4টা কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য। এখন তো চাঁপাইনবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, খাস নদী খারাপ। এসার সলাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ও তো কুকুর সিরিয়ালের খান। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্ম হইতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটাই হারাম। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওয়া কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে, না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা 3টে 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকিয়ে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলি, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি। মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশু দিন আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, প্রোগ্রাম করো। খালি বলতেই আছে তো যে দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না। তবে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাইরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে কালকে সোমবারে করবো। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা 200 টাকা
দিবেন যাতে করে তাদের কাজটা সহজ থাকে। তো কোনো সারা শব্দ হবে না, আমার দিকে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাক বিতণ্ডে এমন ভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয়। কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না। 4টে জিনিস পালন করবেন, ফল ভালো হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম। অন্তত 1 মিনিট 2 মিনিটে 3 বার। আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন। জোহর উপরে একটু, আসর উপরে একটু, মাগরিব উপরে একটু, এশার উপরে একটু, আর না হলে ফজর উপরে লম্বা সময়, আর না হলে রাতে। কোরআন পড়তে আপনি অভ্যাসী হন, যে কোনো মূল্যে পড়তেই হবে। কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না। আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না, ওর বাপও বুঝে না, ওকে ডেকে নিয়ে আসেন, আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি। বড় বড় বিদ্বান যারা, তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি, আল্লাহ আলাম বলে চলে গেছে। আর উনি বলবেন যে কোরআন না বুঝলে পড়তে হবে না। কোন সব শেষে আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোন রকমে যদি পড়ে তাহলে তার ডবল নেকি। হাদিস তো বুখারী মুসলিম। কেন আপনাকে কোরআন মাজিদ পড়া থেকে অনুৎসাহিত করবে? উৎসাহিত করতে হবে। আমরা তো মক্তব মসজিদে পড়েছি, আলিফ বিদেশে জিম হেখে দাল জাল করে পড়েছি, ওইভাবে পড়বেন। মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক। মানুষকে আমি চেষ্টা করতে না করিনি, কিন্তু পড়তেই পাবে না, না বুঝলে না বুঝালে। যে বলেছে সেই তো বুঝে না। 3 হলো কোরআন তেলাওয়াত। 4 আড্ডা পিটবেন না। এই কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়াই, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ। সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যান। রাত খান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়। স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কতিবা মিনাত তাকিরা তাকিরা, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বুঝাতে না পারি আবার বলি, বড় বড় যারা পরহেজগার মানুষ, ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে। তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে, রাতে 2 রাকাত সালাত আদায় যদি করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া। এটা রাসূলের মুখের কথা। আপনি উপদেশ বইয়ে দেখেন, আজকে তো বই নাই, এমনি এসে ছেলেরা গাড়ি থেকে এসে বলছে যে আজকে সব কিছু ছুটি কাজে, দোকানে কোনো পুস্তক উঠে দেবেন। লাইব্রেরি আছে সামনে, ওখান থেকে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান কালিদাল কলব। কেউ খালি হাতে পাঠাবেন না। ওরা যারা আপনার সামনে, চোখের সামনে যাচ্ছে, রাসূলের এই কথাটা মনে রাখবেন যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন, আর যে যতটুকু দেয় না
আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন। ক্ষতি হবেই, বলা লাগবে না, এমনিতেই ক্ষতি। কাজেই ও যেন আপনার সামনে দিয়ে এমনি খালি চলে না যায়। আমরা যারা স্টেজে আছি তারা আমরা তাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর যেটা দয়া, তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 সালে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে, তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে খেপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই, তো ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করে কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যে সব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা আমার সাথে ঠিক গেছে, এমন গালি দিল, এবারে চাপা আমাদের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জি ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে, তো নো দিল, মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ। তার একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন বলছে যে আলসেম লিসানাক, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, মুখ বন্ধ রাখো। ওয়ালিয়াসা বাইতো, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না, দোকানে বসা তো বহুদূর, দোকানে বসে তো আড্ডা পিঠা বহুদূর কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত কথা আছে। আপনি বসে আছেন কেন? আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না, সবাই চক্ষু ঠান্ডা করবে, ল্যাংটা মেয়েকে দেখবে, কলিজা ঠান্ডা করবে, যে জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে তো অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, হজেবাতিন নার বিশ্বাহত হজেবাতিন জান্নাতি ওখানে এই কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। মন মতো চলবে, যে নাফসানি খায় সাথ নিয়ে চলবে, যে যাবে। আপনি দোকানে বসবেন কেন? ওখানে তো ল্যাংটা মেয়ে আছে, ওখানে বসবেন কেন? আল্লাহ বলছেন, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে, সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে। তাছাড়া এগুলো করে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নাই, একজন সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে,
এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালিতে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচার। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর আপনার একটা সিম গাছে সিম ধরবে ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে, তা আপনার স্ত্রী খুব বলেছে। তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? বলছে মাথা খারাপ। পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজা এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতদা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোন মহিলা জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে, তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে, গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চালচলন, কেমন আচার, এইটা কেন? ফিরে আসতেই হবে, এটাই স্বভাব, এটাই সদাচরণ, যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো, ছেড়ে এসেছি, সবচেয়ে ভারী নেকি নয় তাতে, তবে নেকি ভারী, সবচেয়ে ভারী নয়। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা উচ্চারণে, সাকিলাতানে হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এর যেটা নেকি আছে সেটা ভারী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এদের যে এসব বাক্যের নেকি যত ভারী, এসব শব্দের নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব নবী বলেছেন, সকল নবী বলেছেন, আরাফার মাঠে বলতে হয়। এই জিকিরের নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার,
এই তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যে যা পারে বলবে, লুটে নিবে একবার 2 হাত দিয়ে নেকি লুটে নিবে, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নেই। যে যা পারে বলো, 3 রাত বলো, সূরা ইখলাস 3 বার পড়ো, একবার কোন মাঝে পড়লে যা নেকি হয় তাই হবে। পড়েন, আপনার কি কেটে যাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, তা আপনি টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দড়িয়ে এসে, পোতা দড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি দেন। আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন। কই, আপনি তো টিকতে পারেন না। টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালিল আল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাক, কম হোক। আপনি সূরা ইখলাস 3 বার পড়ার সিদ্ধান্ত নিন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুনসে ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, হাদিস জাল, ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। যেগুলো সহিহ হাদিস দ্বারা পড়ে মনে সেগুলোর কোনো কথা নাই, অযথা আত্মকে ঢং করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন, কালু, সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, মা খায়রু মাবুদিয়াল ইনসান, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত। 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 হাতে দাম কত? 1 হাতে পায়খানা পানি করার পরে পানি খরচ করতে পারে না, কাপড় পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে 2 হাতের কত দাম। যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করেন 1 পায়ের কত দাম। তাহলে এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া। 2 চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাপানে ওদের ভাষাতে বলেন তোকে 60 নিব, তাহলে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকে। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার এটা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসম, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই, আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ। কই, আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই, আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই, আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তো আল্লাহ রাসূল তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি? পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি।
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউযার জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সেই পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো 3টে কথা বলেছেন। 2, আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে। আজ থেকেই শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60। এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়, শাবান মাসে 27 রজব চাঁপাইনবাবগঞ্জের মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে? চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে আমি তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো। তুমি মাথা পরি করতে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও। আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। শাবান মাসে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না, দেখো আমার রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রাসূল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালের 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা। ধারাবাহিক রাখার চেষ্টা করেন, না পারেন সেটা ভিন্ন, না পারেন সেটা ভিন্ন কথা, চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবান 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনে নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন। ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন। সময় শেষ, দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকে করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকে করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। সাল্লা বিল্লাহি ওয়া নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, ওর সাথে খালি ফাসাদ করে, এর সাথে খালি ফাসাদ করে, আর সন্ধ্যার সময়তে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, মনের স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে।
ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন, আপনার ধর্মের নাম মানে ইসলাম মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন তার নাম মুসলিম, আমি মেনে নিয়েছি তার নাম মুসলিম, আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে, মুখ খান তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন, একটু কাজ করতে বললে বলতো মাই তেরি মা দিয়াই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমার কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। কিন্তু বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ভোর রাতে এটা পিছে কিভাবে সংসার চলে, আমাদের বাপ মায়ের কিভাবে চলে যাবে বুঝতেই পারি। এইভাবে ধান বাইনে ধান ঠেকিতে ভাঙ্গে, আর এইভাবে চাঁদাদের পিছে এতগুলো রাখাল কিষান মানুষজন, বল বেটি, ৫, ৭টা, ১০, ১২টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরো কত যাও জন্য বাড়ি ভর্তি মানুষ, কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের স্বভাব কত খারাপ, কথা কথা আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী তো যদি গালি দেন বউকে, তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে? এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। যার কারণে সাহাবী যখন বললেন, হাকিম বিন মুআবিয়া আল কুশাইরি, আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি কি দিব তাদেরকে? বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পায়? এক, যে মানের কাপড় পরো সে মানের পরাবা, হাতে মাথায় যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু, কাপড়ের জিম্মেদারি আপনার আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুমি কিনলে না, এর নাম হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দেবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত যে তুমি কোনোদিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে, দিনে মানে কি বলিস তুই, দাও না তো তুমি, দিনেও তুই চলে যাও, ছেড়ে দাও, চলে যাও। 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক দিয়েছে। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না। মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায়, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, দেখ না কালকে শোনেনি, পরশু দিনে শোনেনি, এই যে একটু কাকে বললি এটা শোনে। এভাবে আপনাকে বলা, এই জন্য প্রতিবাদ। হ্যাঁ তুমি এই কথা বললে কেন, এই তুই কথা বললি কেন, এই তুই মা, তোমার মাকে এই কথা তুই বললি কেন, এই কথা বললি কেন, বলেছি তুই কি হবে, বলেছি তুই চলে যাও, ছেড়ে দাও, চলে যাও। এই যে এখন একটু পরে তালাক দিয়ে দিবে, এই পর্যন্ত শয়তান থাকে। সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মা। 5 লা তাতরুকা ইলা তাজরা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলা আপনাকে খারাপ লাগে না? দিন রাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠে যে অজ্ঞানী হই, স্মরণ থাকা দরকার, আপনাকে খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যেতে পারবে। আগে যেমন আপনার ফুফু, আপনার খালা, নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে, হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফু আসছে সাথে,
তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন প্রভু কি করেছে? আমি হাঁটতে থেকেছি, দেখছি আর একটু আগে প্রভু একদিকে দাঁড়িয়ে আছে। তো লোকটা যখন পার হয়ে গেছে, তখন আমার প্রভু আবার হাঁটতে লাগলো। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যেয়ে দাঁড়াইতো। আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের বাজারে ঘুরে, আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ। বলে হিসাব আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নেই। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই জানো। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা যাইনুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি তর্ক করতে রাজি না, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সত্য তর্ক হলেও করতে পারবে না। বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না। মিথ্যে সাক্ষী তো দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু। আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, যে তার চাল চলনকে ভালো করবে। যদি না বুঝাতে পারি আমি ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর। আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো, তার জন্য তিনি নিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার। যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো, আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির ইবাদতের নেকি হবে, দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইবাল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে 1, নিয়মিত তাহাজ্জুদ। ভালো চাল চলনে 2, নিয়মিত রোজা, নফল সিয়াম। মনে থাকবে না মনে হয়? মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছো। সাপ্তাহিক 2টা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে।